তোমরা কি জানো আমাদের সকলের বাড়িতে যে প্লেট, বাটি বা ডিনার সেটগুলো থাকে সেগুলো আসলে কি দিয়ে তৈরি? এগুলো না তো প্লাস্টিকের তৈরি, না কোনো ধাতুর। এগুলো এক ধরনের মেলামাইন নামে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। তো আজকে আপনাদের দেখাবো যে এগুলো কি করে তৈরি হয়। আপনারা দেখে অবশ্যই অবাক হয়ে যাবেন। তো প্রথমেই এটাকে বানানোর জন্য নেওয়া হচ্ছে মেলামাইন নামে এক ধরনের রাসায়নিক পাউডার, যেটাকে প্রথমে মেপে মেপে আলাদা আলাদা কৌটায় রেখে দেওয়া হচ্ছে এবং একটি মেশিনে প্লেটের আকারে ছাঁচ বানানো রয়েছে 4টি, যার উপরে পাউডার গুঁড়োগুলোকে একটা একটা করে দিয়ে দেওয়া হয় এবং এটা একটা হাইড্রোলিক প্রেস মেশিনের দ্বারা প্লেটের আকার ধারণ করে এবং পাউডার থেকে এটি একটি শক্ত প্লেটের আকার ধারণ করে এবং এই যে এর উপরে পরে দেওয়া হচ্ছে কালারিং ফ্লাওয়ার ছাপা আর কি। ছাপাগুলোকে দিয়ে আবার প্রেস মেশিন বন্ধ করে দেওয়া হয় এবং সর্বশেষে এখানে রেজিন নামে একটি কেমিক্যাল দিয়ে ওটাকে পলিশ করে দেওয়া হয় ব্রাশের সাহায্যে, যাতে করে প্লেটটা চকচকে দেখায়। এরপর মেশিনটা খুলে আসার পর আবার দেখো প্লেটগুলো মেশিনের উপরে লেগে গিয়েছে। এখন প্লেটগুলোকে ওখান থেকে ছাড়ানো হবে এবং ছাড়ানোর পরে প্রত্যেকটা প্লেটকে আবার আলাদা আলাদা করা হবে। 4টা প্লেট একসঙ্গে জোড়া লেগে গিয়েছে। তো এরমভাবে আরও বাকি সব প্লেট করা হবে। একসঙ্গে অনেকগুলো প্লেট হয়ে যাওয়ার পর ধাপে ধাপে প্লেটগুলোকে রাখা হয়েছে। এরপর এই প্লেটগুলোকে ছাড়ানো হবে এবং প্রত্যেকটা সিঙ্গেল। এখানে দেখো প্লেটগুলো সুন্দরভাবে সাইডগুলোকে কেটে নেওয়া হচ্ছে এবং পরপর এগুলোকে রাখা হচ্ছে। রাখার পরে এগুলোকে মসৃণ করে নেওয়া হবে। এখন আমরা দেখে নেব যে বাটি কি করে তৈরি হয়। বাটি তৈরি করার জন্য প্রথমে মেলামাইন পাউডার থেকে আবার মেপে মেপে আলাদা করে নেওয়া হবে এবং এই মেপে নেওয়া পাউডারগুলোকে পরে বাটির যে ছাঁচ আছে সেই আলাদা মেশিন, ছাঁচের সেই মেশিনে দেওয়া হচ্ছে এবং প্রথমে পাউডারটাকে মিডিলেই দেওয়া হচ্ছে। মিডিলে পাউডারটা রাখার পরে মেশিনে নিজের থেকেই আলাদা আলাদা করে বাটির শেপ নিয়ে নেবে এবং এটা বাটির শেপে তৈরি হয়ে আসার পরে দেওয়া হবে ডিজাইন করা এই কাগজের টুকরোগুলোকে প্রত্যেকটাতে দেওয়া হচ্ছে। ডিজাইন করা টুকরোগুলো দেওয়ার পর মেশিন আবার চালু করা হবে এবং সেম প্রসেসে প্লেটগুলোর মতোই বাটিগুলো তৈরি হয়ে আসবে এবং রেজিন দিয়ে এটাকে আবার ব্রাশ করে নেওয়া হচ্ছে, যাতে করে এটা অনেকটা গ্লেজ দেবে। এরপর আবার সেম প্রসেসেই বাটিগুলো বেরিয়ে আসবে প্লেটের মতোই, কিন্তু এখানে 1 2 3 4 5 6 7টি বাটি একসঙ্গে তৈরি হচ্ছে। বাটিগুলোকেও সেমভাবে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে এই যে, কিন্তু বাটিগুলো ভাঙছে না। এভাবেই প্রত্যেকটা বাটিকে আলাদা করে নেওয়া হবে। আলাদা করে নেওয়ার পরে বাটিগুলোকে কেটে বাটিগুলোর সাইডগুলো কেটে এগুলোকে সুন্দর একটি শেপ দেওয়া হচ্ছে, বাটির শেপ। এবং আমরা দেখব যে এরপরে কিভাবে এগুলোর ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। এরপরে দেখো প্রথমেই প্লেটগুলোকে ঘষে নেওয়া হচ্ছে একটি মেশিনের সাহায্যে মসৃণ করার জন্য। তারপরে এটাকে আবার করে ঘষা হবে, মানে এটাকে প্লেট বা বাটি যাই হোক দুবার করে ঘষা হচ্ছে এর একদম পুরোপুরিভাবে মসৃণ করার জন্য, যাতে কোথাও কোনো খাঁজ না থাকে। এবার সব প্লেট বাটির সেটগুলো যখন ভালো মতো মসৃণ করা হয়ে যাবে, এগুলোকে প্যাকিং করা হবে প্লাস্টিকের মধ্যে। 2টো করে প্লাস্টিক দিয়ে প্লেটগুলোকে বসিয়ে নেওয়া হচ্ছে এবং এই প্লাস্টিকের ভেতরে